সমগ্র ত্রিপুরা রাজ্যে 10% আমরা আছি। কিন্তু বিগত 48 বছর যদি আমরা ধরি, 35 বছরের বাম শাসন, সিপিএম এর শাসন, 5 বছরের কংগ্রেস শাসন 1988 টু 1993, যেটা আমরা জুট আমল কই, এটা ছিল 5 বছর কংগ্রেস আমল। এখন বর্তমানে চলছে 2018 থেকে বিজেপির শাসন। তো সবগুলা যোগ করলে 48 বছর আমরা বিভিন্ন রাজনৈতিক দল দেখছি। আমরা সংখ্যালঘু অংশের মানুষরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে কোনো বিধানসভার মধ্যে আমাদের সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ প্রত্যেকটা বিধানসভায় আছে। আমরা কিন্তু যে বিধানসভাতে যারে পছন্দ করছে হ্যারে ভোট দিছি। 8 বছর আগে বিজেপি আসিল না, তখন সিপিএম কংগ্রেস দুইটা দল আসিল। কেউ সিপিএম রে ভোট দিছে, কেউ কংগ্রেস রে ভোট দিছে। কিন্তু আমরা কিন্তু বিভিন্ন বিধায়করা ভোট দিছি, বা এই 8 বছরেও আমাদের সম্প্রদায়ের মানুষরাও বিজেপি রে ভোট দিছে, বিভিন্ন বিধানসভার মধ্যে জিতাইছে। তো আমার কথাটা বলার উদ্দেশ্য একটাই, যে এই 48 বছর আমরা যে রাজনীতি করছি, বিভিন্ন দলের ভোট দিছি, আজকের দিনে আমরা বিগত কিছু বছর ধরে দেখতেছি ত্রিপুরা রাজ্যে একটা অশৃঙ্খল পরিবেশ, আমাদের উপরে একটা নির্যাতন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভার মধ্যে হয়েছে। তো আমরা দেখছি তো বিভিন্ন বিধানসভার মধ্যে। তাইলে আমরা এটাই ডিসাইড করতে পারছি না যে আমাদের পক্ষ হইয়া আমাদের উপর যখন নির্যাতন, আক্রমণ, আমরা যখন লাঞ্ছিত বঞ্চিত হই, তাহলে আমাদের পক্ষ হইয়া কে কথা বলব? আমরা চিন্তা করতে পারি যে আমাদের পক্ষ হইয়া কে কথা কইব? আমরা শুধু একটা কথাই কই যে আমাদের পাশে মহান রব্বুল আলামিন আছে, আল্লাহর উপরে ছেড়ে দিই। কিন্তু যারা আমাদের ভোট নিয়ে 48 বছর রাজনীতি করতেছে, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতা, বিভিন্ন সময় আমরা ভোট নিছে, 5 বার এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে, আপনাদের বিধানসভার চিফ মিনিস্টার হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে তো বা এরকম বিভিন্ন বিধানসভার মধ্যে, যেরকম বক্সনগর মিনিস্টার হয়েছে, 5 বার জয়ী হয়েছে, 6 বার জয়ী হয়েছে বিধায়ক না। তো বর্তমানে ত্রিপুরা রাজ্যে যারা আমরা এমএলএ বানাইছিলাম, বিধায়ক বানাইছিলাম, মন্ত্রী বানাইছিলাম, তারা বর্তমানে